হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এটা আমার ফার্স্ট ব্লগ, তো বন্ধুরা তোমরা সবাই প্লিজ দেখো। তো চলো আমি সারাদিন কি করি তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি। তো এই যে আমার ছোট্ট রান্নাঘর, সকালবেলা ঘুম থেকে ওঠার পর রান্নাঘরের অবস্থা আর কি যা থাকে তাই তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমার এই থাক গোছাতে হবে। তো এখানে আমি বাসন ধুয়ে এনে গুছিয়ে রাখি। এই টেবিলে আমার ছেলের সমস্ত বই খাতা থাকে, তো এখানে আমি বাসন ধুই। আর এই একটা লঙ্কা গাছ, বোম্বাই লঙ্কা গাছ আমি লাগিয়েছিলাম, তো ফুলও এসছে। তো এখন তোমরা দেখতেই পারছো আমার ঘর প্রায় কমপ্লিট গোছানো। তো দেখাচ্ছি তোমাদের। তো এই শোকেসে আমি একটু মোছামুছি করেছি। তো এই এবার এই আমার টেবিলটাও গোছানো হয়ে গেছে। তো দেখো যেরকম ছিল এখন পুরো পরিষ্কার করা হয়ে গেছে। তো এই যে আমার বাসন ধোয়া কমপ্লিট, জলও আনা হয়ে গেছে। এদিকে গ্যাসটাও একটু মুছেছি, টেবিলটাও মোছা হয়ে গেছে, এই থাকটাও পরিষ্কার করা হয়ে গেছে। তো এই কাজ করতে করতে দেখছি আমার ছেলেও চলে এসছে। ও এসে বলছে মা খিদে পেয়েছে, তো ওকে এই যে খেতেও দিয়ে দিয়েছি। তো এই যে আমি ছেলেকে ডিম ভেজে দিয়েছি। আর ও বললো যে মা একটু পাট শাকের বড়া করে দাও। তো পাট শাক আগের দিনের ছিল কিছুটা, তো সেটা দিয়ে ওকে আমি এখন বড়া করে দেবো। তো আমার ছেলে ও পাট শাকের বড়াটা খুব পছন্দ করে। যেতে আমি এখন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন আর জল দিয়ে এটাকে এখন আমি ভালো করে ফেটিয়ে নেব। আর পাট শাক না এই সিজনেই পাওয়া যায়, এরপরে এখন আর পাওয়া যাবে না। এই পাট শাকের বড়া আমারও খুব পছন্দ। তো আমি তো সকালে ভাত রান্না করিনি, আমাদের কালকেকারের কিছুটা ভাত ছিল, তো জল দিয়ে রেখেছিলাম। তো সেটার জন্যই এখন জল ভাতে দেখবে একটু বড়া, একটু ডিম ভাজা, আলু ভাজা এই সমস্ত হলে একটু খেতে ভালোই লাগে। তো আমি তার জন্য একটু এখন বড়া করছি। তো বেসনটা আমার ফেটানো হয়ে গেছে, একেবারে পাতলাও করিনি ঘনও করিনি, মিডিয়াম রাখতে হবে। তো এই পাট শাকগুলো আমি ধুয়ে রেখেছি। তো এবার এগুলো বেসনের মধ্যে ডুবিয়ে দিয়ে তেলে ছেড়ে দেবো। ওদিকে আমার গ্যাসে তেলও গরম করতে দেওয়া আছে। তো এবারে এটাকে একটু ছেঁকে নেবো, বেসনটা যেন একটু হালকাই থাকে। তো এবার আমি কড়াতে দিয়ে দেবো। এই যে এবার তেলে ছেড়ে দিলাম। গ্যাস আমি বেশি হাইয়ে রাখিনি, তেলটা আগে গরমই করে নিয়েছিলাম। তো এখন উল্টে পাল্টে দেবো যেন এক পাশে বেশি না হয়ে যায়। তো এরকম লালচে লালচে যখন হয়ে যাবে তো আমি তুলে নেব। তো এইভাবে উল্টে পাল্টে দেওয়ার পরে এখন এই হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নেব। এইভাবেই আমি সব কটা বড়া এবারে ভেজে নিয়েছি। তো এবার আমার বড় ভাত খাবে, তো ওর জন্য ডিমটা ভেজে নিলাম। তো এই যে ভাত খাওয়ার জন্য আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এই যে জল ভাত, ডিম ভাজা, পাট শাকের বড়া আর একটু শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি। তো এদিকে আমার বর বাজার করেও চলে এসছে। তো একটু নোটে শাক, মাছ, বেগুন আর এদিকে চালটাও নিয়ে এসছে। তো আমি এটা নিয়ে বাছতেও বসে গেছি। তো এই যে আমি শাক বাছতে দেখছি আমার জায়ের ছেলে এত দুষ্টু, ওই গেটে ওঠার চেষ্টা করছে। তো আমি ওই জন্য ক্যামেরাটা অন করে নিয়ে ওর সামনে চলে এসেছি। তো ওই কত ওপরে উঠে পড়েছে দেখো, উঠে আর টিন বাজাচ্ছে। আর জানো তো আমার শাক ভাজা এত পছন্দ যে আমি এক শাক ভাজা দিয়ে ভাত খেয়ে উঠে যেতে পারি, যে কোনো শাকই। এই দেখো আমি এই রসুনটাও দিয়ে দিলাম। তো রসুনটা এইভাবে নেড়ে ছেড়ে নেবো। রসুনের যে কাঁচা গন্ধটা গেলে পরেই আমি শাকটা দিয়ে দেবো। আর বন্ধুরা কত রকমের তো শাক পাওয়া যায়, আমরা যদি মনে করি দুপুরবেলা করে এক এক ধরনের শাক প্রত্যেক দিন দুপুরবেলা করবো, তো শাক খাওয়াটা তো কোনো ক্ষতিকারক না। তো ওই পেঁয়াজ রসুন সব এই যে লাল লাল হয়ে এসছে, এবারে আমি এই শাকটা দিয়ে দেবো। তো এই যে আমি শাক দিচ্ছি, এবারে শাকটা দিয়ে একটু নাড়াচাড়া দেবো। নোটে শাকের ডাঁটাগুলো না খুব মোটা মোটা ছিল, তো ওগুলো আমি রেখে দিয়েছি, ওগুলো অন্য একদিন কোনো তরকারি করে নেব। তো এখন দেখো আমি ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি, আর এই শাকে আমি হলুদ গুঁড়ো, নুন এগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি এটা ঢেকে দেবো। এপাশে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা উতরে গেছে, তো আমি নাড়াচাড়া দিয়ে দিলাম। তো শাকটা আবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। তো এইভাবে নাড়াচাড়া দিয়ে আমি আবার শাকটাকে ঢেকে দেবো। তো ঢেকে দেওয়ার পরে বারবার শাকটা নাড়া দিতে হবে। তো এই দেখো প্রায় হয়ে এসছে। তো শাকটাকে এবার খেতে দেবো, খেতে দিলে কি শাকটা কাদা কাদা হবে। তো শাক এই দেখো প্রায় কমপ্লিট আমার। তো এবার আমি যেটা বাটিতে তুলে নেব। তো এই দেখো আমি বাটিতেও তুলে নিয়েছি শাক।
এবারে আমি মাছটা পাতায় দেবো। তো কলা পাতাটা আমি ধুয়ে রেখেছিলাম, তো এবারে আগুনে সেঁকে নিয়ে আমি সর্ষের তেল মাখিয়ে নিলাম। তো আজকে আমি ভোলা মাছ পাতায় দেবো। তো বেগুনটা আমি মাখিয়ে নেব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, পেঁয়াজ, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এখানে আমি ছোট দুটো বেগুন নিয়েছি, কিন্তু কাটার পরে মনে হচ্ছে অনেকটা, কিন্তু যখন মশলা টশলা দিয়ে ভালো করে মাখানো হয় না, তখন এমনি বেগুন অনেকটা কমে আসে। তো এইভাবে আমি এটাকে মাখাবো, মাখিয়ে নিয়ে পাতার মাঝখানে আমি দিয়ে দেবো। তো এইভাবে তো আমার মাখানো কমপ্লিট। এই দেখো আমি পাতার মাঝখানে এভাবে সাজিয়ে দিলাম। তো মাছটাও সেম ওইভাবেই মাখাবো, পেঁয়াজ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তেল দিয়ে ভালো করে মাখিয়ে এই আমি দিয়ে দিলাম। এবারে বড় কড়াতে দেবো যেন সবকটা মাছে দাগ লাগে। তো এই যে আমি বসিয়েও দিলাম। তো এটা হতে থাক, আমি এটা ঢেকে দিলাম। দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মাছে দাগ লেগেছে। তো এইভাবে এটা আমার হয়ে গেল মাছ পাতাটা। আর বাড়িতে যদি দোলনা বাঁধার গাছ না থাকে তাহলে কি অবস্থাটাই না হয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখো দুই গেটে দুই ভাই বোনকে দুটো দোলনা বেঁধে দিয়েছে আমার যা। কিছু করার নেই, দোলনাও চড়তে চাইছে, বাড়িতে গাছও নেই। আর এই যে আমার ছেলে সন্ধেবেলা বই পড়তে বসেছে, তাও বললো মা একটু চাউমিন করে দাও না। তো আমি এই যে চাউমিনের জন্য জল গরম বসিয়ে দিয়েছি, একটু তেল দিলাম, একটু লবণ দিয়ে দেবো। তো এবার আমি চাউমিনটাও দিয়ে দিলাম, আর বারবার নাড়া দেবো যেন একেবারে নরম না হয়ে যায়। তো এই দেখো প্রায় হয়ে এসছে, এবার আমি এটাকে তুলে দেবো। তো এইদিকে ডিমটাও ভেজে নেব। এদিকে আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা কাটা কমপ্লিট। আগে আমি ডিমটা ভেজে নেব। তো এই যে আমি ডিমটা ভেজে নিচ্ছি, ডিমটা একটু ঘেটে দেবো, দিয়ে তুলে তারপরে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো কড়ার মধ্যে। তো এই যে আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু লাল লাল হলেই আমি চাউমিনটাও এর ভেতরে দিয়ে দেবো। তো এই যে আমি চাউমিনও দিয়ে দিয়েছি, আর বারবার নাড়া দিচ্ছি যেন নিচে না লেগে যায়। তো এইভাবে বারবার না নাড়লে না নিচেরগুলো আবার শক্ত হয়ে যায়। এবার আমি ডিম সস দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দেবো। আর আমি লাস্টে চাট মশলাও দিয়েছিলাম, কিন্তু ওটা ক্যামেরা তখন অফ হয়ে গেছিলো, আমি দেখতে পাইনি। তো আমার এই যে হয়ে গেছে, এবার ছেলেকে দিয়ে দেবো। তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। টাটা।